ওয়ান ম্যান আর্মির কথা তো সবাই শুনেছেন। এই যে বৃদ্ধ লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি একজন অবসরপ্রাপ্ত ফিনিশ কমান্ডার। আস্ত একটি জার্মান স্কোয়াডও তার কাছে যেন সামান্য পেপা ছাড়া কিছুই না, যে কিনার ৩০০ রাশিয়ান সৈনিককে একাই হত্যা করেছিল। তার নাম আতামি কোর্পি। ভাই রে ভাই, এই সিনেমাতে যেই পরিমাণ নৃশংস খুন রয়েছে, যা দেখলে আপনি বলতে বাধ্য হবেন মানুষ কিভাবে একটি মানুষকে এইভাবে মারতে পারে। তো প্যাচার পাত দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে 1944 সালের ফিনল্যান্ডকে দেখানো হয়, যেখানে একজন বৃদ্ধ লোক গোল্ড মাইনিং এর কাজ করছিল। আর এই বৃদ্ধ লোকের নামই হলো কোর্পি। কোর্পি নদীর পানিতে কাদা মাটিতে কিছু স্বর্ণের টুকরা খুঁজে পায়। স্বর্ণ পেয়ে সে অনেক খুশি হয়। এরপর সে বুঝতে পারে এখানে অনেক স্বর্ণ আছে। এরপরে সে যেখানে স্বর্ণ পাওয়া গেছে সেখানে বড় করে খুঁড়তে থাকে। অনেক খোঁড়াখুড়ির পর ফাইনালি সে একটি বনে স্বর্ণের খণ্ড পায়। সোনা পেয়ে সে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং খুশিতে চিল্লাতে থাকে। এত স্বর্ণ পেয়ে সে কি করবে এটা নিয়ে সে ভাবতে থাকে। অবশেষে সে সমস্ত স্বর্ণ উত্তোলন করে নেয়। এরপর সে গোসল করতে যায়। তারপরে আমরা তার শরীরে কাটা ছেঁড়ার দাগ দেখে বুঝতে পারি সে কোন লেভেলের শূন্য ছিল। কর্মী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কর্পি যে এলাকা দিয়ে যাচ্ছিল সে এলাকা ছিল পুরো ফাঁকা মাঠ। এরপরে আমরা দেখতে পাই কর্পি যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথ দিয়ে একটি জার্মান বাহিনী কয়েকটি মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। কর্পি যখন জার্মান বাহিনীকে অতিক্রম করছিল তখন কর্নেল দেখতে পায়। কর্পি তাদেরকে দেখে ভয়ও পাচ্ছে না, মাথা উন্নত করছে না। কর্পির এমন ভাব দেখে ওলফ নামের একজন সেনা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু কর্নেল সেই সেনাকে বাধা দিয়ে সামনে চলতে বলে। সামনে গিয়ে কর্পি দেখতে পারে কিছু মানুষকে জার্মান সৈনিকরা মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। কর্পি সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকে। কর্পি সামনে গিয়ে দেখতে পারে এখানে আরেকটি জার্মান স্কোয়াড ল্যান্ড মাইনিং পুঁতে রাখছিল। বলে রাখা ভালো, এই কারণে ওই চিফ অফিসার কর্পিকে হত্যা করতে নিষেধ করেছিল, কারণ সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। যাই হোক, এরপরে জার্মান সৈনিকরা কর্পিকে দেখে ঘোড়া থেকে নামতে বলে। একজন সৈনিক তাকে সার্চ করে সে দেখতে পায় ব্যাগ ভর্তি সোনা রয়েছে। সোনা দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা সকলেই বুঝতে পারে যে এই বৃদ্ধ লোকটি গোল্ড মাইনিং করে আসছে। এরপরে কর্পিকে তারা হাঁটু গেড়ে বসতে বলে। তারা জানতো না তাদের জন্য কি অপেক্ষা করছে। একজন সৈনিক যখন পিছন থেকে কর্পিকে গুলি করতে যায়, ঠিক তখন কর্পি তার হাতে থাকা একটি ছোট ছুরি তার মাথায় ঢুকিয়ে দেয়। এই ঘটনা দেখে পুরো সৈনিকরা হতবাক হয়ে যায়। এরপর সমস্ত সৈনিকরা তার উপর আক্রমণ করা শুরু করে, কিন্তু কর্পি কিছুক্ষণের মধ্যে সমস্ত সৈনিককে শেষ করে ফেলে। তারা জানে না তারা কার সাথে লড়াই করছে। একজন ফিনিশ কমান্ডারকে মারা কি এতটাই সহজ? আর ওদিকে গোলাগুলির আওয়াজ প্রথম কমান্ডো দলটি শুনতে পায়। তারা বুঝতে পারে তাদের পিছনের দলটির সাথে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। সাথে সাথে তাদের ট্যাঙ্ক ঘুরিয়ে ফেলে। তারা যখন দ্বিতীয় স্কোয়াডে আসে তখন তারা দেখতে পায় দ্বিতীয় স্কোয়াডটিকে কে যেন এমন বাজেভাবে মেরেছে যে কেউ দেখলে ভয় পাবে। কর্নেল সেখানে একটি স্বর্ণ ও কর্মীর ব্যাজ খুঁজে পায়। কর্নেল বুঝতে পারে এটা সেই বৃদ্ধের কাজ, তাই সে দলবল নিয়ে কর্পীকে ধরার জন্য তার পিছনে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সে কর্পীকে দেখতে পেয়ে গুলির মতো বৃষ্টি বর্ষণ শুরু করে। কর্পী সেখান থেকে পালাতে থাকে। সামনে ল্যান্ডমাইন থাকার কারণে কর্নেল গুলি করা বাদ দিয়ে বিষয়টি উপভোগ করতে থাকে। কর্পীও বুঝতে পারে এখানে ল্যান্ডমাইন পাতানো আছে, তাই সে আস্তে আস্তে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ভুলবশত তার ঘোড়া ল্যান্ডমাইনের উপর পা দিয়ে ফেলে এবং ঘোড়াটাই বিস্ফোরণ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু কর্পী সেখান থেকে কোনোভাবেই বেঁচে যায়। ঘোড়ার উপর থাকার কারণে তার কিছুই হয়নি। কিন্তু কর্নেল তো নাসর বান্দা, সে তার দলবল নিয়ে তার কাছে চলে আসে। সে দেখতে পায় কর্পী তার ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনাগুলো ব্যাগে ঢোকাচ্ছে। কর্নেল বসে বসে সব দেখছিল। যখন কর্পী তার সমস্ত সোনা ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেলে তখন কর্নেল তাকে শ্যুট করার আদেশ দেয়। কিন্তু কর্পী একটি পাথর দিয়ে একটি মাইনের উপর ছুঁড়ে মারে বিস্ফোরণ করে দেয়। এতে চতুর্দিকে ধোঁয়া দিয়ে সে জায়গায় ভরে যায়। কর্পী তখন সেই ধোঁয়ার ভিতর দিয়ে সামনের দিকে পালিয়ে যায়। কর্নেল কর্পীকে দেখতে না পেয়ে এলোপাতাড়ি গুলি করার নির্দেশ দেয়, কিন্তু কর্পী সেই জিনিস ছিল। সে একটি শিল দিয়ে নিজেকে হাইড করে পিছনে ফিরতে থাকে। এরপরে কর্পী সেখান থেকে পালিয়ে যায়। এখন কর্নেলের অবস্থা তো দেখার মতো ছিল। কর্নেল সিদ্ধান্ত নেয় সে কর্পীকে চরম শিক্ষা দিবে।
কিন্তু সামনে অনেক মাইন পাতানো ছিল। কর্নেল মাইনের লোকেশন জানার জন্য দুজন সৈনিকের সামনে এগোতে বলে, কিন্তু তারা দুজনে মাইনের উপর পা দেওয়ার কারণে বিস্ফোরণ হয়ে মারা যায়। কর্নেল আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছিল না, তাই কর্নেল তাদের বন্দী থাকা দুইটি মেয়েকে সামনে রেখে এগিয়ে যেতে বলে। এদিকে কর্নেল কোরপি সেই ব্যাচটির মাধ্যমে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করে ভয়ের তথ্য পায়। হেডকোয়ার্টার থেকে তাদেরকে বলা হয় লোকটির নাম কোরপি, সে হচ্ছে একজন ফিনিশ কমান্ডার। রাশিয়ান সৈনিকরা তার ফ্যামিলিকে মেরে ফেলে, তাই সে রেগে গিয়ে 300 জন রাশিয়ান সৈনিককে একাই হত্যা করে ফেলে, যে কারণে রাশিয়ান সৈনিকরা তাদের আঞ্চলিক ভাষায় ইমমর্টাল বা অমর বলে। পুরো রাশিয়ান সৈনিকদের কাছে সে একটি আতঙ্কের নাম, এবং হেডকোয়ার্টার থেকে তাদেরকে এটাও বলা হয় তোমরা যত তাড়াতাড়ি পারো সেখান থেকে চলে এসো। কিন্তু কর্নেল তার সৈনিকদের বলে আমরা যদি এখন ফিরে যাই তাহলে আমাদের গরিবের মতো বসবাস করতে হবে, কিন্তু আমরা যদি কোরপিকে মেরে তার স্বর্ণগুলো নিয়ে নিতে পারি তাহলে আমরা সবাই বড়লোক হয়ে যাব। তাই তারা কোরপিকে ধরার উদ্দেশ্যে সামনে এগোতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই কোরপি আহত অবস্থায় একটি গাড়ির ভিতর ঢুকে বিশ্রাম নিচ্ছিল। একটু পরে সে দেখতে পারে কর্নেলের দল তার দিকে চলে এসেছে। এবার জার্মান বাহিনী কুকুর নিয়ে এসেছিল, তাই সে সবার চোখে ধুলো দিয়ে একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং ডিজেলের ট্যাঙ্কি ফুটো করে তেল তার শরীরে ছিটিয়ে নেয়, যাতে করে কুকুরগুলো তাকে শুনতে না পারে। কিছু দূর যাওয়ার পরে কর্নেল তেলের গন্ধ পেয়ে গাড়িগুলো থামাতে বলে, তাই সুযোগ পেয়ে কোরপি সেখান থেকে পালাতে থাকে, কিন্তু জার্মান বাহিনীর কুকুরগুলো তাকে দেখে ফেলে। কর্নেল কুকুরগুলোকে রিলিজ করার নির্দেশ দেয়। কুকুরগুলো তাকে ধরার জন্য যখন তার কাছাকাছি চলে আসে তখন কোরপি একটি ম্যাচের কাঠি দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে জার্মান বাহিনী রেগে তার উপর গুলি চালাতে থাকে। কোরপি পাশে থাকা একটি লেকে ঝাঁপ দেয়। কোরপি লেকে ঝাঁপ দেওয়ার পর কর্নেল বলতে থাকে কোরপি আসলে ইমমর্টাল কিনা এটা এখনই বোঝা যাবে। কর্নেল অনেকক্ষণ অপেক্ষা করে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পরেও কোরপি যখন উপরে আসছিল না তখন কর্নেল একজন সৈনিককে পানিতে নামতে বলে। কোরপি তখন ওই সৈনিককে পানিতে গলা কেটে হত্যা করে দেয়। এটা দেখার পর কর্নেল পানিতে আরেকজন সৈনিককে নামিয়ে দেয়, কিন্তু তার সাথেও সে একই ঘটনা ঘটে। কর্নেল যখন তৃতীয় সৈনিককে পানিতে নামতে বলে সে পানিতে না নেমে পালিয়ে যেতে থাকে। এর জন্য কর্নেল তাকে শুট করে হত্যা করে ফেলে। এরপরে আমরা দেখতে পাই কোরপি লেকের অন্য পাশ দিয়ে উপরে উঠে আসে। এটা দেখতে পেয়ে কর্নেলের সৈনিকরা মেশিন গান দিয়ে গুলি করতে থাকে। সেখান থেকে কোরপি কোনোভাবে প্রাণে বেঁচে যায়। কর্নেল কোরপিকে ধরতে না পারলেও তার পোষা কুকুরটিকে তারা ধরে ফেলে। এরপর কোরপি ভাঙ্গারাটি এয়ারবেসের কাছে চলে আসে। সেখানে কোরপি অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। সেখানে তার কুকুরের আওয়াজে তার ঘুম ভাঙে। বাইরে গিয়ে দেখে তার কুকুরটি তার দিকে ছুটে আসছে, কিন্তু কুকুরটির গায়ে গ্রেনেড বাঁধা ছিল। কোরপি তাড়াহুড়ো করে তার শরীর থেকে গ্রেনেড খুলে ছুঁড়ে ফেলার সময় তা বিস্ফোরিত হয়। এরপরে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে কর্নেল আসে কোরপিকে ধরে ফেলে এবং মৃত্যু হওয়া পর্যন্ত সৈনিকরা সেখানে মজা করছিল। তখন তারা একে আরেকজনকে বলতে থাকে কোরপি নাকি ইমমর্টাল, তাকে মারা নাকি অসম্ভব। কর্নেল সোনা নিয়ে যাওয়ার সময় এক টুকরো স্বর্ণ কোরপির পকেটে ঢুকিয়ে দিয়ে বলে হ্যাপি জার্নি। এই কথা বলে কর্নেল সেখান থেকে চলে যায়। কর্নেল চলে যাওয়ার পর সেখানে মজার ঘটনাটি দেখা যায়। আমরা দেখতে পারি কোরপি এখনো বেঁচে আছে। এতক্ষণ সে মারা যাওয়ার নাটক করছিল। সে বিল বোর্ডে থাকা একটি ধারালো রড তার শরীরে ঢুকিয়ে দেয়। এতে করে তার গলার ফাঁসটা ঢিল হয়ে যাওয়াতে নিঃশ্বাস নিতে পারছিল, কিন্তু হাতে বাঁধা থাকার কারণে সেখান থেকে সে বের হতে পারছিল না। পরের দিন দেখা যায় জার্মান বাহিনীর একটি বিমান সেখানে ল্যান্ড করেছে। বিমানটি বিলবোর্ডের অনেক কাছাকাছি ওড়ার কারণে বিলবোর্ডের নাট খুলে কোরপি নিচে পড়ে যায়। মূলত জার্মান বিমানটি তেল খোঁজার জন্য ল্যান্ড করেছিল। তারা যখন দেখতে পায় কোরপি এখনো মরেনি তখন মেন পাইলট সহকারী পাইলটকে বলে বৃদ্ধ লোকটির সাথে সাথে কুকুরটিকেও মেরে ফেলতে। সহকারী পাইলট কোরপিকে মারার জন্য যখন তার কাছাকাছি চলে আসে তখন সে উঠে পাইলট এবং সহকারী পাইলট দুজনকে মেরে ফেলে। এরপর কোরপি সেখানে হতাশ হয়ে বসেছিল, কারণ কর্নেল তার সমস্ত স্বর্ণ নিয়ে চলে গেছে। হঠাৎ তার নজর পড়ে বিমানটির দিকে। এতে তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। এরপরে সে কুকুরটিকে সেখানে রেখে বিমানটি নিয়ে সে কর্নেলকে ধরতে চলে যায়। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই কর্নেল তার দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর কর্নেল দেখতে পায় একটি বিমান রাস্তার উপর ক্রাশ করে পড়ে আছে। রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে তারা বিমানটির কাছে যায়। বিমানটির কাছে গিয়ে যা তারা দেখতে পায় এতে তাদের চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। তারা দেখতে পায় যে রশি দিয়ে কোরপিকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই রশি পাইলটের গলায় ঝুলে আছে। এটা দেখে সকলে ভয় পেয়ে যায়।
কর্নেল সবাইকে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে এখান থেকে বের হতে বলে। কিছু দূর যাওয়ার পর কর্পি তাদের উপর আক্রমণ করে এবং একে একে সবাইকে মারতে থাকে। এরপরেও কর্পি জার্মান বাহিনী যে মেয়েদের অপহরণ করেছিল তাদেরকে মুক্ত করে দেয় এবং তাদের হাতে অস্ত্র তুলে দেয়। তারা গাড়ির ড্রাইভারকে মেরে গাড়ি দখল করে নেয়। সেখানে অস্ত্র পাওয়ার পর মেয়েরা যে কম শক্তিশালী না সেটা আমরা বুঝতে পারি। মেয়েরা বন্দুক দিয়ে তাদের পাশে যতগুলো জার্মান সৈনিক ছিল সবাইকে মেরে ফেলে। এরপরে কর্পি ট্যাঙ্কের ভিতরে থাকা সৈনিকদের উপর আক্রমণ করে। কর্পিকে মারার জন্য কর্নেল ট্যাঙ্কের ভিতরে থেকে একজন সৈনিককে উপরে পাঠায়। কর্পি তখন তাকে নিয়ে নিচে পড়ে যায় এবং তাকে মেরে ফেলে। এমন সময় একটি মোটরসাইকেলে করে দুজন জার্মান সৈনিক আসে। জার্মান সৈনিকরা যখন দেখতে পায় তাদের সামনে কর্পি দাঁড়িয়ে আছে তখন তারা ভয়ে পালিয়ে যায়। তখন কর্পি মোটরসাইকেল নিয়ে সেই ট্যাঙ্কের পিছনে ধাওয়া করতে থাকে। এরপরে কর্নেল বিমানের কাছাকাছি চলে আসে। এরপর আমরা দেখতে পাই একজন লোক কর্নেলের জন্য আগে থেকে অপেক্ষা করে আছে। কর্নেল সেখানে যাওয়ার পর তার সাথে থাকা ট্যাঙ্ক চালক সৈনিককে মেরে ফেলে, যাতে করে স্বর্ণের ভাগ আর কাউকে দিতে না হয়। বিমানটি যখন সেখান থেকে চলে যাচ্ছিল কর্পি তখন সেখানে চলে আসে। সে অনেক গুলি করেও কর্নেলকে আটকাতে পারে না। বিমানটি যখন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল তখন সে তার মাইনিং কুড়াল দিয়ে বিমানের গায়ে আঘাত করে সেখানে আটকে ঝুলে থাকে। কর্নেল নিচের দিকে তাকিয়ে মনে করেছিল বিমানের ধাক্কায় সে নিচে পড়ে গেছে, কিন্তু তারা জানতো না তাদের জন্য কি অপেক্ষা করে আছে। ইতিমধ্যে কর্পি বিমানের ভিতরে ঢুকে পড়েছে। এরপর কর্নেল এবং কর্পির মাঝে অনেক মারাত্মক রকমের ফাইট হয়, যেখানে কেউ কারো চেয়ে কম ছিল না। কর্নেলের হাতে চেনের মতো কিছু একটা পেঁচানো ছিল, যেটা দিয়ে সে কর্পিকে মারছিল। কিছুক্ষণ পর কর্পি কর্নেলকে একটি বোমের সাথে বেঁধে নিচে ফেলে দেয় এবং কর্নেল মাটিতে পড়ে বিস্ফোরণ হয়ে মারা যায়। এদিকে পাইলট কর্পিকে দেখে নিজে নিজে আত্মহত্যা করে। বিমানে পাইলট না থাকার কারণে বিমানটি নিচের দিকে পড়তে থাকে। একসময় জলাশয়ের মধ্যে বিমানটি ক্রাশ করে। বিমানটি কাদামাটির মধ্যে একেবারে ডুবে যায়। আপনারা ভাবছেন কর্পি হয়তো মারা গেছে, কিন্তু না, কিছুক্ষণ পর দেখতে পারি কর্পি জলাশয় থেকে বের হয়ে আসছে। সে তার কুকুর আর মোটরসাইকেল নিয়ে একটি ইংল্যান্ডের শহরে চলে আসে। সেখানে একটি ব্যাংকে তার স্বর্ণগুলো ঢেলে দিয়ে বলে, বিল প্লিজ, আর নোটগুলো বড় হলে ভালো হয়, কারণ বহন করতে সহজ হবে। আর আমরা পুরো মুভিতে কর্পির গলায় কিছু একটা শুনতে পাই। এভাবে মুভিটি শেষ হয়ে যায়।